আর যদি কারো রেকর্ড পারমিশন প্রয়োজন হয় কাইন্ডলি হ্যান্ড রাইজ করে ফেলেন। ডাক্তার মানা করেছে খাইতে? কি রেকর্ড পারমিশন নিতে ডাক্তার মানা করছে? উর্মি, হ্যাঁ উর্মি আপনাকেও দিয়ে দিয়েছি। ফাইন, মোটামুটি সবাইকে রেকর্ড পারমিশন দেওয়া হয়ে গেছে। তো চলেন এবার হচ্ছে আমরা একটু আমাদের মডিউলটার মধ্যে যাব। মোল্লারে পাঠিয়ে দেন। হ্যাঁ, এটা আসি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই যে 2 নম্বর ক্লাস, তাই না? এই তো ওয়ার্ক লাইক এ প্রো, কিভাবে হচ্ছে প্রোদের মতো আমরা কাজ করব, তাই না? তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের যে ক্লাস টপিক। তার মধ্যে হচ্ছে আপনাদের যে যদি কোনো প্রবলেম থাকে টাইপ নিয়ে যদি দেখানোর মতো হয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি দেখাই দিব। তো চলেন আজকে আমরা যাই, কাজ করব ওয়ার্ক লাইক এ প্রো, কিভাবে প্রোদের মতো হয়ে কাজ করতে হয়। এটা কত ভার্সন আল্লাহ এমন হয়েছে কেন? ইনডিজাইন 19। আচ্ছা, কন্ট্রোল কে, আগে আমি ইউজলেস এটা অন করে দিলাম। ফাইন, এবার ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট। লাইক ধরেন আমি এখান থেকে আগের মতো 6টা দিয়ে দিলাম, প্রাইমারি টেক্সট ফ্রেম লাগবে না। আচ্ছা, এটা আবার একটু কাজ করতে হবে, ভ্যালুটা মেজারমেন্টটা ঠিক করতে হবে, ইঞ্চি ইঞ্চি দেন ওকে। এবার যদি ডকুমেন্ট নেই, ফাইল নিউ ডকুমেন্ট, এই তো চলে আসছে, লাগিয়ে দিলাম 6টা। ওর মার্জিন যেটা আছে সেটাই থাকুক, ব্লিড এন্ড স্লাগ এভাবে রাখি। ব্লিড এগুলো কিছু দরকার নেই, জাস্ট এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো আমাদের আজকের যে ক্লাস টপিকটা আছে মূলত সেখানে ছিল একজন প্রোদের মতো কিভাবে আমরা কাজ করব। তো প্রোদের মতো কাজ করার জন্য কয়েকটা বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেমন হচ্ছে ক্যারেক্টার প্যালেট। আমরা জানি যে আমাদের যে কোনো বিষয়ে যদি আমাদের প্যালেট দরকার হয়, আমরা প্যালেট গুলো কোথায় পাবো? সব সময় যে কোনো প্যালেট পাওয়া যায় কোথায় বলেন তো? হুম, অলওয়েজ, সব সময় যে কোনো প্যালেট পাওয়া যায় কোথায়? স্যার উইন্ডোজে। উইন্ডো মেনুতে পাওয়া যায়। যে কোনো প্যালেট সবসময় পাওয়া যায় কোথায়? উইন্ডো মেনুর মধ্যে। সো আমরা উইন্ডো মেনুর মধ্যে গেলেই পাই, কিন্তু এই যে ক্যারেক্টার প্যালেট বা প্যারাগ্রাফ প্যালেট কিন্তু উইন্ডো মেনুতে পাওয়া যায় না। তাহলে এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়ার জন্য টাইপ নামে একটা মেনু অপশন আছে, সেই মেনু অপশনের মধ্যে গেলে অটোমেটিক পাওয়া যায়। যে আমি ক্লিক করলাম, তারপরে এই যে দেখেন নিচে এখানে লেখা আছে কি ক্যারেক্টার, দেখতে পাচ্ছি? এই ক্যারেক্টার অথবা শর্টকাট কি কন্ট্রোল টি, সেম আগের মতন ইলাস্ট্রেটরের মতনই। প্যারাগ্রাফ প্যালেটে যাব, এই যে প্যারাগ্রাফ হ্যাঁ, এখানে স্ক্রিনটা তো অনেক ছোট দেখাচ্ছে। সবারই ছোট দেখা যাচ্ছে স্ক্রিন। না স্যার। না স্যার। আমিও তো, আমার তো ল্যাপটপে তো দেখতেছি স্ক্রিন বড়ই দেখাইতেছে। আপনি ম্যাডাম ম্যাক্সিমাইজ করে নেন। ওকে, ক্যারেক্টারে গেলাম, একটু দেখি আমরা ক্যারেক্টার বিল্ডারের মধ্যে কি কি আছে। শো অপশন সব ঠিক আছে, দেখেন তো ক্যারেক্টার অপশনের মধ্যে প্রথমে এটা এই অপশনটার নাম কি? ফন্ট নেম। তারপর টাইপ স্যার। ফন্ট টাইপ, এরপরে কি আছে? ফন্ট সাইজ, এরপরে কি আছে? লিডিং ভ্যালু, তারপরে কি আছে? কার্নিং, তারপরে কি আছে? ট্র্যাকিং ভ্যালু, তারপরে কি আছে? ভার্টিক্যাল স্কেল, তারপরে কি আছে? হরিজন্টাল স্কেল, এরপর কি আছে? বেসলাইন শিফট, এরপরে কি? রোটেশন। এই জিনিসগুলোর মধ্যে এমন কোন জিনিস কি আছে যেটা আমরা আগে কখনোই দেখি নাই, আগে শিখি নাই, আমরা ইলাস্ট্রেটরে দেখি নাই, ফটোশপে দেখি নাই, এমন আছে কোনোটা? না স্যার। তার মানে কি আমরা কিন্তু দেখেছি, তার মানে ইলাস্ট্রেটর বা ফটোশপে যা দেখেছেন সেই পারা জিনিসটা কিন্তু আপনার সামনে নতুন করে আসছে, নতুন ভাবে আসছে, নতুন রূপে আসছে, তাই না? জি স্যার। এই তো, এই হচ্ছে শুধু পার্থক্যটা, আপনি কিন্তু ইজিলি এটা পারবেন, তাই না বলেন? তবে মনে রাখতে হবে ক্যারেক্টার প্যালেট কাজ করে বা ক্যারেক্টার কাজ করে, ক্যারেক্টার মেনু কাজ করে অলওয়েজ যে কোনো নির্দিষ্ট সিলেক্টেড ক্যারেক্টারের উপরে। সেটা হতে পারে একটা লাইন, হতে পারে একটা ওয়ার্ড,
এক কথা একটা ক্যারেক্টার, নির্দিষ্ট স্পেসিফিক ক্যারেক্টার উপরে কাজ করে মূলত, এছাড়া অন্য কোথাও কাজ করে না। শেপের উপরে তো লেখা যায় না স্যার, কোন শেপের উপরে যে লিখবো এটা লেখা যায় না স্যার। আচ্ছা একটা মিনিট, এই অপোকে, অপো অপো A54 ক্যামেরা অফ করেন। আচ্ছা, তো দেখাবো না আমরা, শেপের উপরে লেখা যায় না বলতে কি, লেখা যায় অবশ্যই, নতুন করে আমি যেটা দেখাই দিই এখানে, এই যে দেখেন, লাইক একটা রেক্টাঙ্গেল নিলাম, আমি এখানে একটা কালার দিলাম, একটা ভিন্ন একটা কালার দিই, দিলাম কালার। আমি যদি লিখি, বাইরে একটা ক্লিক করলাম, করে এবার টাইপ করলে আসছি, নিলাম একটা এরিয়া, দেখেন তো এখন লেখা যাবে কিনা, লেখা যায়? আচ্ছা। বুঝতে পারছি এবার? আচ্ছা, তাহলে ক্যারেক্টার মেনুটা পারবো না আমরা সবাই? জি স্যার। জি স্যার, পারবো ভেরি গুড। ইনশাল্লাহ। এরপরে এখন আমরা দেখবো তাহলে প্যারাগ্রাফ প্যালেট। কি দেখবো? প্যারাগ্রাফ প্যালেট। সেম টাইপ থেকে প্যারাগ্রাফ, শর্টকাট কি কন্ট্রোল অল্টার টি, শর্টকাট কি কন্ট্রোল অল্টার টি, শর্টকাট কি কন্ট্রোল অল্টার টি। টি, দিলাম ক্লিক, চলে আসছে প্যারাগ্রাফ প্যালেট। প্যারাগ্রাফ প্যালেটের মধ্যে অনেক কিছু ইস্যু আছে, চলো আমরা একটু দেখি। একটা প্যারাগ্রাফ লিখলাম, টাইপ দিলাম, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, চলে আসছে। এখানে বেশ কিছু প্যারাগ্রাফ আছে, ওটা একটু বড় করে রাখলাম বোঝানোর পারপাসে। এটাকে ক্লিক করলাম। প্যারাগ্রাফ প্যালেটের কাজ হচ্ছে কি, পুরো প্যারাগ্রাফটাকে নিয়ে যারা যে কাজ করে মূলত একদম সম্পূর্ণ প্যারাগ্রাফটাকে নিয়ে কাজ করবে। লাইক এখন আমার প্রথমে আছে কি অ্যালাইনের বিষয়গুলো, আমার লেখাগুলো কোথা থেকে স্টার্ট হয়েছে বলেন তো দেখে? লেফট লেফট অ্যালাইন, থেকে। রাইট? জি। লেফট অ্যালাইন। আমি যদি বলি যে না তুমি লেফট অ্যালাইন হবে না, তুমি সেন্টার অ্যালাইন হও, এই যে দেখেন সেন্টার অ্যালাইন। যদি বলি তুমি রাইট অ্যালাইন হও, সো রাইট অ্যালাইন। যদি বলি যে না 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 তুমি লেফট অ্যালাইন হবা, তবে জাস্টিফাই অল লাস্ট লাইন লেফট অ্যালাইন, অর্থাৎ দুই পাশে হবা জাস্টিফাই, কিন্তু লাস্ট লাইনটা কি লেফট অ্যালাইন হয়েছে। সেন্টার রাইট আগের মতো আর কি, জাস্টিফাই অল। বুঝছি এতটুকু সবাই আমরা? তখন স্যার টেক্সট গুলো আর সিলেক্ট করা লাগতেছে না স্পেসিফিক। না স্পেসিফিক, কারণ প্যারাগ্রাফের কাজ কি, ও প্যারাগ্রাফকে নিয়ে কাজ করবে, তাই না? এই যে নেন, হয়ে গেছে। নেক্সট, এরপর আমরা কি করব, এখানে আছে কি লেফট ইন্ডেন্ট। লেফট ইন্ডেন্ট মানে কি, আমি এই যে একটা ফ্রেম নিলাম, ধরেন এই যে একটা কিনেছি ফ্রেম, আমি চাই যে যে ফ্রেমটা আমি নিয়েছি, এই ফ্রেম থেকে লেখাটা না হয় ফ্রেমের থেকে একটু দূরে হবে, দেখছেন সরে গেছে। আমি চাই যে না, যে ফ্রেম নিয়েছি সে ফ্রেম পুরোপুরি ফিল আপ হবে না, আর একটু রাইট আর একটু লেফটে চলে যাবে লেখাগুলো। তার মানে ফ্রেম যা আছে ফ্রেমের ভিতর থেকে লেখা আসছে, বুঝছি? জি স্যার। ভেরি গুড। এরপরে চলেন আমরা আরো কিছু দেখি, যেমন এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি প্যারাগ্রাফের প্রথম লাইনটাকে একটু ডান দিক দিয়ে শুরু, একটু মানে ডান দিকে সরিয়ে দেওয়া। ছোটবেলায় যেমন আপনি অ্যাপ্লিকেশন লিখতেন, ওই আবেদনপত্র লিখতেন না, জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার উমুকের উমুকের উমুক, কি বলতেন কিনা মনে আছে? হ্যাঁ। স্যার। আচ্ছা একটা মিনিট হোল্ড করেন, একটু দেখেন, আমি একটা মিনিট একটা মিনিট। কিবোর্ড প্লিজ। হ্যালো, সরি একটা কল আসছিল ইমার্জেন্সি, সো এই জন্য আর কি। যে যাই হোক, তো এটা বলতেছিলাম যে দেখেন এখন আমরা আছি তো সবাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি এবার আমরা একটু দেখি এখানে কি আছে, দেখেন তো প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ বলতে যে ওই ওই যে অ্যাপ্লিকেশনের মতো, যে ধরেন আপনার হচ্ছে প্রথম লাইনটা যদি একটু একটু ডান দিকে সরে যায় তাহলে কি হইতো, যে ধরেন এই যে আমি একটু দেখাই, একটু দেখেন তো, এই যে দেখেন প্যারাগ্রাফের প্রথম লাইনটা কি হয়ে গেছে, একটু ডান দিক থেকে স্টার্ট হয়ে গেছে, দেখছেন? দেখছেন? আবার ধরেন আমি এইখানে আসছি, এখানে আসলাম, এখানে এসে এই যে দিলাম, এই যে দেখেন
প্যারাগ্রাফের প্রথম লাইনটা কই চলে গেছে, একটু ডান দিকে চলে গেছে, তাই না? জি স্যার। সেই ছোটবেলা সেই স্টাইলের মতো। এখন আপনি বলতে পারেন স্যার এটার জন্য আমার এখানে কেন আসতে হবে, আমি কি স্পেস বাটন দিতে পারবো না? হ্যাঁ, আমরা স্পেস দিতে পারবো। আমরা কি দিতে পারবো? স্পেস দিতে পারবো। এখন স্পেস দিলে কিন্তু কি হবে, স্পেস দিলে কি হবে বলেন তো? আমাদের ক্যারেক্টার লস হবে, তাই না? সো কখনোই আমরা আমাদের জায়গার মধ্যে আমরা কখনো ক্যারেক্টার লস করার চেষ্টা করব না। আমরা যেটা করব সেটা কি, এভাবে করে, এভাবে আমরা আমরা কি করব, আমরা হচ্ছে এই ফর্মুলাটা মেনটেন করব, মনে থাকবে? জি জি স্যার। স্যার। ভেরি গুড। নেক্সট, এরপরে যদি আমি একটু দেখি, করেন, সব ইয়া করে দিচ্ছি, আগের মতো বানায় দিচ্ছি। নেক্সট, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এখান থেকে আমাদের এগুলো দরকার নাই। এখান থেকে যেটা দরকার আছে, ড্রপ ক্যাপ। যারা অফিস ওয়ার্ডে কাজ করেছিলেন তারা কিন্তু জেনেছিলেন কি ড্রপ ক্যাপ, মনে আছে? জি হ্যাঁ, স্যার। প্রথম সে লেটারটা ড্রপ, বড় হয়। প্রথম লাইনটা, প্রথম অক্ষরটা কি হয়, বড় হয়। প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা কি হবে, বড় হয়। বড় হবে। কার মতো বড় হবে? দুই হুম, তিনটা লাইনের সমান বড় হবে। আপনি যতগুলো লাইন চান, কিন্তু অফিস ওয়ার্ডে কিন্তু নির্দিষ্ট শুধুমাত্র একটা, মানে কি বলে, দুইটা তিনটা লাইনের সমানই বড় হইতো, তিনটা লাইনের সমান বড় হইতো নির্দিষ্ট, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু ইনডিজাইন বলে আমি এমন করি না। আমি কি করি, আমি তোমাকে তোমার যতগুলো স্টাইল চাই ততগুলো লাইনের সমান করে আমি বড় করে দেই। বুঝতে পারছি? জি আস্তে স্যার। কথা বলো, আস্তে কথা বলো। তো কিভাবে আমরা করতে পারি, আমরা এখান থেকে জাস্ট দেখেন, ধরেন আমি এইখানে প্যারাগ্রাফের মধ্যে ক্লিক রাখছি, রাইখা বাড়ায় দিলাম, বড় হয়েছে অটোমেটিক, বড় হয়েছে। জি স্যার জি হয়েছে। স্যার। কোনটা হয়েছে? আমার প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা। এখন হয়েছে কয়টা অক্ষর? একটা অক্ষর। এখন আমি চাই স্যার আমি একটা অক্ষর করব না, আমি চাই এল এর সাথে আরো দুইটা অক্ষর বড় করব। সেম, এই যে পাশে দেখেন ড্রপ ক্যাপ ওয়ান অর মোর ক্যারেক্টার, এটার নাম কি? ড্রপ ক্যাপ ওয়ান অর মোর ক্যারেক্টার। ক্লিক করলাম, দেখেন তো এ হয়েছে। এরপরে ক্লিক সি, এরপরে কি লিখছি, এরপরে ক্লিক সি, এ, এরপরে টি, এরপরে আই, এরপরে এস, হয়ে গেছে। দেখছেন? তার মানে আমি যতটুকু চাই ততটুকুই হবে। এখানে কি আছে আমাদের? ড্রপ ক্যাপ। এখানে কি আছে? ড্রপ ক্যাপ। কয়টা লাইনের সমান হবে? 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইন, যতগুলা লাইন আপনি চান ততগুলা লাইনের সমান করা পসিবল। কার মতো? ঠিক আপনি যেমন নিউজ পেপার দেখেন, আপনি যেমন হচ্ছে কি ম্যাগাজিন দেখেন, সেই ম্যাগাজিনের মতো ওয়ান কাইন্ড অফ, তাই না বলেন? জি জি স্যার। স্যার। পারা যাবে তো? ইনশাআল্লাহ। আমি কিন্তু ভিতরে ক্লিক রেখে নিছি। যদি আপনি সিলেকশন টুল দিয়ে এভাবে, সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে, এখন আপনি যেখান থেকে ড্রপ ক্যাপ দেন, দিলাম ড্রপ ক্যাপ, যতগুলা প্যারাগ্রাফ আছে সবগুলা প্যারাগ্রাফে অটো ড্রপ ক্যাপ হয়ে গেছে। এখন দেখছেন? তাহলে আমি কি করছিলাম প্রথমবার? টাইপ টুল দিয়ে এবার ভিতর থেকে ক্লিক রেখে দেন আমি কি করছি, এখান থেকে ড্রপ ক্যাপ ইউজ করছি, তাই না? তা- আচ্ছা, ঠিক আছে, ওকে। জাস্ট যতটুকু দেখালাম আপনাদেরকে, একটু ততটুকু আপনারা একটু দেখেন, ইমার্জেন্সি, জলদি এক্ষুনি দেখতে হবে। যাদের পিছিয়ে অন আছে সবাই একটু দেখেন। যতটুকু দেখালাম এই পর্যন্ত, শেডিং, বর্ডার, হাইফেন থেকে বাকিটা আবার নেক্সটে দেখাচ্ছি, জলদি।
প্র্যাকটিস করছেন? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ করতেছেন? প্র্যাকটিস হইলে বললেন। স্যার আর্টবোর্ডটা পরবর্তীতে স্যার যদি বড় করতে চাই কি ক্ষেত্রে বড় করব? কোনটা? স্যার যেখানে টাইপ করলাম কিছু হুম, কাজ করার পরে আমার লেখাটা যদি ভিতরে চলে যায় সেক্ষেত্রে লেখাটাকে ফিরিয়ে আনতে গেলে আমাকে এটা বড় করতে হবে। ফ্রেমটা ফ্রেম। জি স্যার, ফ্রেমটা। এই যে সিলেকশন টুলে যাবেন, এই যে এখান থেকে ধরেন বড় করবেন আপনি, এই যে নেন, বুঝেছে? নিচ দিকে স্যার। হুম, এই যে। ও, ঠিক আছে। ওকে, স্যার জি। স্যার এই যে এখানে যে ওই যে ডাইন সাইডে কর্নারে এখানে ইসেনশিয়াল ক্লাসিক ওর নিচে আরো কয়েকটা অপশন আছে স্যার, এটা কোনটা দিয়ে সাধারণত কোনটা দিতে হয় স্যার এটা? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আমরা রাখবো শুধুমাত্র এসেনশিয়াল ক্লাসিক। আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। হ্যাঁ, স্যার নেক্সটে যাই, আবার একটু পরে আবার দিব, প্র্যাকটিস দিব ইনশাআল্লাহ। okay. চলেন। আচ্ছা, তো এরপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখান থেকে আসে হচ্ছে আরেকটা বিষয়, যে ধরেন এমন যদি যে আমি একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের একটু দূরত্বটা বাড়াইতে চাই, আমরা বাড়াই কেমন, এন্টার দিই তাই না? আমি চাই এন্টার দিব না, এমনিতেই বাড়বে, তাহলে তার জন্য এই যে অপশন আছে দেখছেন, আরেকটা আছে নিচের লাইনটাকে যদি আপনি বাড়াতে চান তাহলে তার জন্য এই যে নেন, বাড়লো। তাহলে কিন্তু আমার এখানে কিন্তু কোনো কি নাই, ইন্টার বা স্পেস নাই, আছে নাই। আমি বাড়ালাম কিভাবে, আমি এখান থেকে ম্যানুয়ালি মানে কি বলে যে ভ্যালু দিয়ে বাড়িয়েছি, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো এরপরে এখন আমি কি দেখবো, এখানে লেখা আছে শেডিং। শেডিং মানে কি? শেডিং মানে হচ্ছে যে আমার যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে মানে প্যারাগ্রাফের নিচে অটোমেটিক একটা হাইলাইটেড কালার আসবে, শ্যাডো যেটা, শেড যেটাকে বলি। সিলেকশন টুলতে যদি এভাবে আমি ধরেন এখানে ক্লিক রাখি, রেখে যে আমি এখান থেকে শেডিংটা অন করি, এই যে দেখেন যতগুলো প্যারাগ্রাফ ছিল আমার সবগুলো প্যারাগ্রাফের মধ্যে কি হয়ে গেছে, শেড পড়ে গেছে, দেখছেন? জি এখন প্রশ্ন, স্যার আমি তো এই কালার দিব না, আমি তো অন্য কালার রাখতে চাই। আরে ভাই ভালো কথা, তাহলে রাখেন, না করছে কি আপনারে, দেন অন্য কালার, ঠিক আছে। কিন্তু একটা ইস্যু হচ্ছে যে স্যার আমি তো সবগুলোতে চাচ্ছি না, আমি চাই শুধুমাত্র এখান থেকে এতটুকুর মধ্যে, তাহলে এতটুকু সিলেক্টেড করেন, ধরেন ধরে শেয়ারিংটা অন করেন, বুঝছে এবার? জি স্যার।
এরপরে কি আছে বর্ডার। বর্ডার মানে কি, আমি যে যা এখানে লেখাটাকে আছে, যা কিছু আছে না কেন, সবকিছু চারপাশে একটা বর্ডার থাকবে, মানে একটা স্ট্রোকের লাইন থাকবে। ধরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন যতগুলো প্যারাগ্রাফ আমার আছে সবগুলা প্যারাগ্রাফের চারপাশে কি হয়েছে, একটা অটো বর্ডার হয়ে গেছে। আমি যদি ভিউটা একটু দেখি, দেখছেন আচ্ছা এই বর্ডারটা আর কি। তো যদি এটা দিতে চান এটা পসিবল, যদি না দিতে চান দরকার নাই। হ্যাঁ, এই গেল আমার বর্ডার। এরপরে আমার কি আছে, চাইলে হাইফেনেট। অবশ্যই আমরা কি করব, হাইফেনেটটা অফ রাখবো ডিজাইন করার ক্ষেত্রে। দিলাম হাইফেনেট অফ করে, এই ভিউটা দেখেন, দেখছেন সবগুলোর মাঝখানে অটো কি পরিমাণ গ্যাপ আছে। তো এটা রাখবো না, আমরা এইভাবে দিব, প্রথম যেটা আছে এটাই রাখবো। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি আমার প্যারাগ্রাফ প্যালেট। প্যারাগ্রাফ প্যালেট বুঝি নাই এমন কেউ কোনো কিছু কি আছেই? না স্যার। ভেরি গুড। এরপরে আমরা দেখবো এখন ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ স্টাইল। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্টাইল? স্টাইল আবার কি? স্টাইল বলতে বোঝায় সাধারণত ধরেন আপনি একটা ডিজাইন করবেন, আমি যদি যেমন হচ্ছে আপনারা যে ইয়াগুলা করছেন, যে আপনারা কোম্পানি প্রোফাইল গুলা করছেন, মনে করেন এখান থেকে আপনি একটা কোম্পানি প্রোফাইল করছেন, মনে করেন এই কোম্পানি প্রোফাইলের মধ্যে এই যে ডেসক্রিপশন, যত জায়গায় আমার ডেসক্রিপশন আসতেছে সব জায়গায় ডেসক্রিপশন কি সেম থাকে না আলাদা আলাদা থাকে? মানে ফন্টের সাইজ, স্টাইল সেম থাকে না আলাদা আলাদা থাকে? সেম থাকে স্যার। সেম থাকে। এখন যদি এমন হয় প্রতিটা পেজে গিয়ে গিয়ে আপনার বানাইতে এটা কষ্টসাধ্যের বিষয় না, বলেন? জি এই কষ্টটা যেন আপনার না করতে হয় তার জন্য আমরা ব্যবহার করি কি স্টাইল। আপনি একবার স্টাইল সেট করে রাখবেন, এরপর এবার জাস্ট স্টাইলে ক্লিক করবেন, অটোমেটিক সব জায়গায় অ্যাপ্লাই হবে। আর ধরেন কোনো কারণে অ্যাপ্লাই করার পর আপনার মনে হইলো যে এটা একটু চেঞ্জ করা লাগবে, এক জায়গায় চেঞ্জ করলে অটোমেটিক সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা এক্সিট আমরা কম্পোনেন্ট দেখছিলাম, মনে আছে? ঠিক ওই স্টাইল সিলেকশনে আসছে, বাইরে ক্লিক করছে, এটার মধ্যে না বাইরে আমরা ক্লিক করলাম। এবার টাইপ থেকে এই যে দেখেন লেখা আছে স্টাইল। ক্যারেক্টার স্টাইলে যাওয়ার শর্টকাট কি শিফট F11, আর প্যারাগ্রাফ স্টাইলে যাওয়ার শর্টকাট হচ্ছে F11। ক্যারেক্টার স্টাইলে যাওয়ার শর্টকাট হচ্ছে কি শিফট F11, আর প্যারাগ্রাফ স্টাইলে যাওয়ার শর্টকাট কি F11। ক্লিক করলাম ক্যারেক্টার স্টাইল, এই যে চলে আসছে ক্যারেক্টার স্টাইল। এখন কি আছে নরমাল, বাইরে ক্লিক রেখে এই যে নিউ দিলাম, নিউ দিয়ে একটা স্টাইল নতুন আসছে, নাম কি ক্যারেক্টার স্টাইল 1। ক্লিক করলাম এখানে, এবার এখানে নাম দিব, ধরেন আমি এখানে দিব কি টাইটেল, মনে করেন টাইটেল। এরপরে কি দিলাম বেসিক ক্যারেক্টার, আমি চাই আমার এখানে টাইটেলে ফন্ট বসবে হচ্ছে ধরেন না এটা তো স্কেয়ার ফন্ট, কি যে ফন্ট দেবো, লাইক মনসিরাট, কই মনসিরাট, MON, এই তো মনসিরাট, ধর মনসিরাট দিলাম। ফ্যামিলি দিলাম কি বোল্ড, যেহেতু আমার এটা কি টাইটেল, টাইটেল তো বোল্ডই হয় তাই না? দিলাম টাইটেল। সাইজ কত হবে আমি দিলাম, ধরেন মনে করেন দিলাম হচ্ছে কত 25, যত টাইটেল থাকবে 25 হবা। লিডিং দরকার নাই, লাইক কার্নিং দিলাম নান, ট্র্যাকিং দিলাম ধরেন 5, কেস আমরা জানি টাইটেলের সময় অল ক্যাপ হয় তাই না, দিলাম অল ক্যাপ। এবার আসি এখানে ফরম্যাটের মধ্যে দেখেন স্কেলিং করা যায়। এরপরে কালার, আমার কালার লাগবে না বলেন? আমি চাই, শুনতেছি, স্যার। আমি চাই আমার যত জায়গায় হচ্ছে টাইটেল থাকবে সব জায়গায় টাইটেলের কালার হবে ধরেন অরেঞ্জ কালার। এখানে কোথাও অরেঞ্জ কালার না, এখন আপনি কি করবেন, বানাইতে হবে, একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, চলে আসছে। এবার আপনি কালার বানান, এই যে নেন। এই প্রিভিউতে দেখে দেখে করা যাবে না স্যার আমার ফোনটা কেমন না হচ্ছে লাইভে? না না, এই যে নেন, এই যে এটা সেটা এখান থেকে করা যাবে, কিন্তু এইখান থেকে করার কোনো সিস্টেম না। লাগে যে একটা অরেঞ্জ বানাইলাম আমি, দেখছেন এটা করা একটা অরেঞ্জ বানাইছে, আমার কাছে ভালো লাগতেছে দেখে, উফ। নেন, ওকে ডান। এবার আমি ওকে দিব না, কি দিব, অ্যাড দিব। কি দিব, অ্যাড। অ্যাড কেন দিব, কারণ দেখেন আমি কিন্তু এখানে ঢুকছি কি এই কালারটায় ক্লিক করে আমি এখানে আসছি তাই না? যদি আমি ওকে দিই তাহলে কি হবে, এটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। আর অ্যাড দিলে কি হবে, এই ব্লু কালারটা থাকবে, নতুন এই কালার হিসেবে এটা অ্যাড হবে, বুঝতে পারছি? So আমি কি দিব, অ্যাড দিয়ে দিলাম ডান। এবার দেখেন এই যে নিচে আসছে, এটা সিলেক্ট করলাম। এবার আরো অপশন গুলো ছিল দরকার নেই, দিয়ে জাস্ট দিয়ে দিলাম কি ওকে। দেখেন তো একটা লেখা টাইটেল সিলেক্ট হয়ে গেছে। ধরেন আমি এখানে আরেকটা বানাবো, এটা নাম দিব কি, মনে করেন নাম দিলাম সাবটাইটেল, মনে করেন দিলাম, দিব কি SUB SUBTITLE সাবটাইটেল। এরপর এখানে এসে ধরেন মনসিটি রাখলাম, বোল্ড না দিয়ে দিলাম ধরেন এটা হচ্ছে মিডিয়াম। ফন্ট সাইজ দিলাম মনে করেন 18 বা ধরেন 16, এটা থাকুক, অল ক্যাপ না দিয়ে দিলাম কি নরমাল। কালার কি হবে, যেহেতু এটা হচ্ছে আমার কি বলে
সাবটাইটেল সেই হিসেবে ধরেন আমি সাবটাইটেল ব্লু কালার রাখলাম, দিয়ে দিলাম ওকে, কাজ শেষ। এবার আমার কি একটা প্যারাগ্রাফ স্টাইল বানাইতে হবে না? কি বানাইতে হবে? প্যারাগ্রাফ স্টাইল। গেলাম প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে, এবার আমি আরেকটা আবার নিউতে ক্লিক করলাম, এই সেম এইখানেও ডাবল ক্লিক করলাম, চলে আসছি। নাম দেব, নাম দেন, লাইক আমি দিলাম কি, মনে করেন দিলাম ডেসক্রিপশনস। এরপর আসি ফরম্যাট, মর্সিরাটা আছে এটা মিডিয়ামে না দিয়ে ধর আমি দিলাম হচ্ছে রেগুলার, দিয়ে আমার ফন্টের সাইজ দিলাম মনে করেন হচ্ছে 10। এরপরে ধরেন নাম থাকবে লিডিং, এটা 10 না দিয়ে একটু বাড়ায় দিই, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে 10 × 1.5। এই অ্যাড হয়ে গেছে, একটু কাজ বাকি আছিল তো এখানে। আচ্ছা 15, এটাকে আমি একটু কমায় 14 বানায় দিই। 14, কার্নিং নান, ট্র্যাকিং 5 থাকুক, নরমাল, পজিশন নরমাল, আন্ডারলাইন সবই আছে, ফরম্যাট সব ঠিক আছে, এইগুলো ঠিক আছে। ইনডেন্টে যে বিষয়গুলো প্যালেটে যা যা পাইতেন সব এখানে আছে। আমার দরকার কালার, কালার কই, এই যে কালার, ক্লিক করলাম। এখন আমার এটার কি হবে, সাধারণত ডেসক্রিপশন টেক্সট গুলোর কালার হয় কি হোয়াইট, তাই না? আমরা জানি তো, এই ব্ল্যাক হয়, তাই না? ব্ল্যাক কতটুকু ব্ল্যাক হয়? 90% ব্ল্যাক বা 80% ব্ল্যাক। লাগে আমি দিলাম ধরেন 80% ব্ল্যাক, দিয়ে দিলাম কি অ্যাড, দেন ডান। আসছে, বুঝছি? হ্যালো, জি স্যার। দিয়ে দিলাম ওকে। এইবার যদি আমি একটু দেখাই, মনে করেন এখান থেকে আমি ধরেন হইতেছে ছোট করলাম, এখান থেকে আমি হচ্ছে একটা লেখা লিখলাম, কিছু একটা লিখি, মনে করেন আমি লিখলাম ক্রিয়েটিভ আইটি। এটা অটো হইতেছে কিন্তু ইয়া অনুযায়ী, লিখলাম ক্রিয়েটিভ আইটি। আরেকটা লিখলাম আপনাদের ব্যাচ নাম্বার মনে করেন ESPGD 2207। কি ঠিক আছে? এখন আসি, আমি জানলাম এটা আমার কি হবে, টাইটেল। আমার কই টাইটেল, ক্যারেক্টার গেলাম, এই টাইটেলের মধ্যে একটা ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে। এটা আমার কি সাবটাইটেল, দিলাম সাবটাইটেল, সাবটাইটেল আসছে। এগুলো আমার কি প্যারাগ্রাফ, ক্লিক করলাম বা যতটুকু চান আপনি ধরলাম, এই প্যারাগ্রাফ চলে গেলাম, ডেসক্রিপশনে ক্লিক করলাম, চেঞ্জ হয়েছে। হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে নেন, আমার কিন্তু হয়ে গেছে, দেখছেন? বা ধরেন এটাকে ধরলাম, ধরে আমি এবার এখান থেকে আবার ডেসক্রিপশনে ক্লিক করলাম, সব আমার কি হয়ে গেছে, এখন ডেসক্রিপশন ফন্ট হয়ে গেছে। এবার যতগুলো পেজই থাকুক, আপনার কি এখন আর প্রতিটা পেজের প্রতিটা লেখায় গিয়ে কিভাবে ধরে ধরে আপনারা এবার সিলেক্ট করে করে অল ক্যাপ বা মর্সিরাট এত নাম্বার ফন্ট এবার সব বারবার লিখতে হবে আপনাকে? না স্যার। অর্থাৎ একবার আপনি জাস্ট এটা কি স্যার করবেন, ওয়ার্ডে যেভাবে স্টাইল সেট করা যায়। একদম সেভ, মানে এই যে আপনি লিখছেন লাইক টাইপ দিলাম, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, এই যে লিখলাম, আমার মন চাইতেছে এখন আমি যত জায়গায় লিখছি সব জায়গায় কি করব, এই ধরেন এটা দিয়ে দিব প্যারাগ্রাফ স্টাইল বা ডেসক্রিপশন, এই যে দিলাম ডেসক্রিপশন, এই অবস্থা হলো, নাম দিলাম প্যারাগ্রাফে গিয়ে যে দিলাম ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন হয়েছে। এখন ধরেন এটা আমি দিলাম কেন, করলাম কেন, বাইরে ক্লিক, আমি চলে গেলাম ক্যারেক্টার স্টাইল, দেখেন টাইটেলে গেলাম, ডাবল ক্লিক করলাম, এডিট করব, লাইক কালারের মধ্যে গেলাম, কি ধরেন আমি দিলাম ওই কালার বা রেড কালার দিয়ে দিলাম ওকে, টাইটেল অটো রেড হয়ে গেছে। প্যারাগ্রাফে গেলাম, ডেসক্রিপশনে গেলাম, এখানে ক্লিক করলাম, কালার কই, ধরেন আমি এখান থেকে কালারের মধ্যে গেলাম, গিয়ে আমি দিলাম ধরেন এই কালারটা ব্লু কালার বা ধরেন 100% ব্ল্যাক দিয়ে দিলাম ওকে। দেখেন যত জায়গায় আমার এই ডেসক্রিপশন এই স্টাইলটা ব্যবহার হয়েছে সব জায়গায় কি হয়ে গেছে, অটোমেটিক 100% ব্ল্যাক হয়ে গেছে। তার মানে কি, আমি যদি একটা স্টাইল ক্রিয়েট করে রাখি তাহলে এক জায়গায় পরিবর্তন করলে অটোমেটিক আমার সব জায়গাতে কি হয়ে যাবে, পরিবর্তন ডকুমেন্টে হয়ে যাবে, যে কয় জায়গা থাকবে সব জায়গায় চেঞ্জ সব হয়ে যাবে জায়গায় স্যার। সব জায়গায়। বুঝছি না? জি স্যার। তার মানে আপনি যদি 1000 পেজের একটা ডিজাইন করেন বা 20 পেজের একটা ডিজাইন করেন, ক্লায়েন্ট যদি বলে কালার এটা ভালো লাগে না, চেঞ্জ করো, তাহলে আপনি কি করবেন, প্রতি পেজে গিয়ে গিয়ে কালার চেঞ্জ করবেন না, শুধু স্টাইলে চেঞ্জ করবেন, অটোমেটিক সব জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। তবে স্যার একটা কি চেঞ্জ করা যাবে যদি আমি একটা চেঞ্জ করতে চাই বা মডিফাই করতে চাই, যে একটা কোনো বলতে, একটা? একটা বলতে, হ্যালো, হ্যালো হ্যাঁ একটা বলতে কোনটা বুঝিয়েছেন? স্যার, বলছি যে আমার সাপোজ ধরেন যে আমার সাব হেড আছে অনেকগুলো,
ওর মধ্যে হুম। থেকে আমি একটাকে ধরবো এবং ওটাকে অন্য একটু মডিফাই করে দিব। এটা কি তাহলে করা যেটা সম্ভব হয় তো? যে আপনি চাইলে আলাদা একটা স্টাইল বানিয়ে নিতে পারেন এটার জন্য, আলাদা মডিফাইয়ের জন্য, অথবা এটাকে ধরে আপনি ডিরেক্টলি মডিফাই করে ফেলেন। ধরেন এখান থেকে ধরলাম, আমি এখন মানবো না, আমি ইয়া করে দিলাম, আমি দিলাম মনে হয় 72 পিটি, বা আমি দিলাম ধরেন এখান থেকে 24 পিটি, আমি আমার মতো মডিফাই করে নিলাম। তাহলে কিন্তু আর এটা কি নাই, আমার এই স্টাইলের মধ্যে নাই। বুঝতে পারছি? জি স্যার। এই আর কি। বুঝছি সবাই এবার? হ্যালো? ওকে ওকে। তাহলে আমাদের স্টাইল দেখা শেষ। এবার আমরা কিন্তু ফ্রেম অপশন, যদিও ফ্রেম কিন্তু আগে আমরা দেখছি, এরপর আরেকবার একটু দেখি। আর নতুন একটা ডকুমেন্ট নেই, ফাইল, ফাইল থেকে নিউ, এই যে ফ্রেম। ফ্রেম বলতে কোনটা বোঝায়? এই যে আমি লেখার জন্য যে ফ্রেমটা নিয়েছি সেই ফ্রেমটা। ফাইল, ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট, যদি আমি এখানে প্রাইমারি টেক্সট ফ্রেমটা অন রাখি, লাইক আমি 50টা পেজও দিয়ে দিলাম, দিয়ে যদি আমি ওকে দেই, জাস্ট এই যে আসছে, আমি টাইপ টুলে এখানে একটা ক্লিক রাখলাম, রেখে এবার যদি টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার দেই, 50 পেজে আমার অটো লেখা হয়ে গেছে। দেখছেন? দেখছি? জি স্যার। তাহলে বুঝছি ফ্রেমটা কেন নিব, বা নিলে লাভ কি বা ক্ষতি কি। আচ্ছা নেক্সট। এবার স্যার টেক্সট র‍্যাপ অপশন কি আছে? টেক্সট র‍্যাপ অপশনস। টেক্সট র‍্যাপ আবার কি? টেক্সট র‍্যাপের জন্য আমার ইমেজ লাগবে, চলুন একটা ইমেজ নামায় নিয়ে আসি। টেক্সট র‍্যাপ আমরা ইলাস্ট্রেটর দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যালো? জি স্যার। বাকিরা কথা বলেন না কেন, মাঝে মধ্যে হারায় যান নাকি? আমার কাছে আমার নিজের কেমন কেমন লাগে আপনার কথাবার্তা না বললে। নোট নোট নেই তো ওটার জন্য। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা দেখি। পিএনজি আইএমজি সাইটটার মধ্যে ঢুকলাম। একটা মিনিট হোল্ড করেন। কি লাগবো, কি নেওয়া যায়? সাপটাপ নিবো কিনা আবার? একটা কাজ করি, ভেজিটেবল নেই নাকি? ক্লিক করে ভেজিটেবল দেখি কি কি ভেজিটেবল আসে। গাজর, ফুলকপি, কোনটা নিব বলেন? পাতাকপি। পাতাকপি নিব। কই গেল এটা? ক্লিক করলাম পাতাকপির মধ্যে, এরকম যতগুলো পাতাকপি আছে এখানে, এখন অনেকগুলো পাতাকপি দেখতে পারবেন। দেখছেন? যেটা আপনার ভালো লাগে। এখানে এটা আমার কাছে ভালো লাগছে, এটার বা এটা অনেক সুন্দর। রাইট বাটন ক্লিক করলাম, এই যে সেভ ইমেজে ক্লিক করলাম। দেন আমি এখন কই ফেলাবো? ডেস্কটপে ফেলাই দিলাম। ডান। এবার এটা কি করব, আমি ধরেন এখানে আসছে না, একটু ছোট করলাম, রাইট বাটন ক্লিক, ফিটিং, ফ্রেম প্রপোর্শনালিটি, ডান। টেক্সট র‍্যাপ করতে হবে, এটাকে ধরলাম, ধরে কি করব, উইন্ডো, উইন্ডো থেকে এই যে টেক্সট র‍্যাপ। দেখেন টেক্সট র‍্যাপের এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রথমে এখানে কি কি অপশন দেখে একটু মনোযোগ দিয়ে আগে দেখেন। এখানে হচ্ছে আমার বেশ কয়েকটা অপশন আছে, মোটামুটি 5টা অপশনের মতো আছে। প্রথমটার নাম হচ্ছে কি নো টেক্সট র‍্যাপ, ওটার নাম হচ্ছে কি অ্যারাউন্ড দা বাউন্ডিং বক্স। দেখেন চারপাশে একটা বাউন্ডিং বক্স আছে, দেখতে পাচ্ছি? এই বক্সের স্যার চারপাশে হচ্ছে টেক্সট র‍্যাপ হবে। এখন আমার যদি বক্সের চারপাশে, তাহলে আমি পিএনজি আনছি কেন ভাই? আমার তো তাহলে জেপিজি হইলে ভালো হইতো, তাই না? তো আমরা এটা দিব না, আমরা কোনটা দিব? এই যে যে অপশনটা আছে অ্যারাউন্ড দ্য অবজেক্ট শেপ, ক্লিক করলাম এখানে। দেখেন এখনো তো আমার সেই বাউন্ডিং বক্স অনুযায়ী হয়েছে। হ্যাঁ, কি করতে হবে? এই যে লেখা অপশন, এখান থেকে আমি দিয়ে দেবো কি আলফা চ্যানেল। কি দিব? আলফা চ্যানেল। ক্লিক করলাম। এবার দেখেন তো অটোমেটিক চারপাশ দিয়ে আসছে। এবার এটা ইয়া করবো কেমনে? বাড়াতে চাইলে যে এখান থেকে বাড়ান, কমান, যা ভাল লাগে খুশি, যা খুশি করেন গা। এই যে নেন, দেখেন একটা পাতের মতো আছে কিন্তু পাশ দিয়ে, ইলাস্ট্রেটরের মতন। এটাকে যেই জায়গায় নিবেন ও সেই জায়গা থেকে টেক্সট সরাইয়া দিবে। দেখছেন? জি স্যার। দেখতেছি ইলাস্ট্রেটরের মতো, ওরা যেই জায়গায় নিবেন সেই জায়গা থেকে কি করবে? টেক্সট সরাই দিবে, কারণ ওর মধ্যে আপনি সিস্টেমই বানাই দিচ্ছেন টেক্সট সরানোর সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, তাহলে টেক্সট র‍্যাপ ক্লিয়ার পারবো তো নাকি? জি স্যার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি কল দিছিলাম তখন।
আচ্ছা, পারবো না তাহলে আমরা এটা? পারবো স্যার, পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে দেখি আমাদের মডিউলে আর কি আছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য সোয়াচ, সোয়াচ সম্পর্কে একটু জানতে হবে। আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্ট সম্পর্কে কথা বলছিলাম যে গ্রেডিয়েন্ট কেমনে অ্যাপ্লাই করবো আমরা জানি না হয়তো বা, তাই না? আমি গ্রেডিয়েন্ট কি অ্যাপ্লাই করে দেখাইছিলাম লাস্ট ক্লাসে। না। আচ্ছা কারণ আজকে একটু দেখাই। এখানে আমি একটা শেপ নিলাম, লাইক সে একটা শেপ নিলাম, আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। আমার কি লাগবে? গ্রেডিয়েন্ট লাগবে, তাই তো? উইন্ডো থেকে গেলে আমরা এখান থেকে হচ্ছে কালার দেখতে পাই, কালারে ক্লিক করলে এই যে আছে সোয়াচ, দেখতে পাচ্ছি। সোয়াচটার কাজ কি? যে কোনো কালার এখানে সেভ করে রাখা যায়, তাই না? যে কোনো কালার কি করে রাখা যায়? সেভ সেভ করে করে রাখা যায়, আমরা জানি। তো যাই হোক, এটাকে ধরলাম, ধরার পর আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই যে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে যদি মডিফাই করতে চান, এই যে মডিফাই, এখানে ক্লিক করে দেখেন ড্র্যাগ করলে কিন্তু এটা কি মানে কালার অ্যাঙ্গেল চেঞ্জ হয়, আমরা জানি ইলাস্ট্রেটরের মতনই, তাই না? জি স্যার। কিন্তু আমি তো এটা চাই না, আমি কি চাই? কালার চেঞ্জ করব। তাহলে কই যাব এখন? উইন্ডো থেকে চলে যাব কোথায়? কালার থেকে গ্রেডিয়েন্ট। আসছে? এবারে যে এখানে দেখেন, এই যে একটা ক্লিক, এখানে ধরেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করতে পারি? এবার আমি কালার নিতে পারি। কালার নেওয়ার জন্য কি করতে পারি? আমরা এখান থেকে একটা কালারকে ধরে ধরেন এই গ্রিন কালারটা দেবো, এটাকে ড্র্যাগ করে জাস্ট এটার উপরে ছেড়ে দিলাম, অটোমেটিক চলে আসছে। জি স্যার। দেখি এটাতে ক্লিক করে এখান থেকেও তো নেওয়া যায়, এই যে নেন, এখান থেকেও দিয়ে দিলাম, নেন, আসছে। মানে কিভাবে করলাম? আমি চাইলে সোয়াচ থেকে কোন কালারকে ড্র্যাগ করে সরাসরি এখানে নিয়ে আসতে পারি, অথবা আপনি চাইলে এখানে একটা ক্রিয়েট করতে পারেন, পয়েন্ট ক্রিয়েট করার পরে এটাকে ক্লিক রেখে এই যে কালার থেকে সেম ওই আগের মতো ইলাস্ট্রেটরের মতো ডান। বুঝতে পারছি কি? এবার যদি অ্যাঙ্গেলকে এডিট করতে হয়, জানেন অ্যাঙ্গেল বা যেভাবে ভাল লাগে আপনি এবার সেভাবে কিন্তু করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। লিনিয়ার জায়গায় এই যে আছে রেডিয়াল, চাইলে রেডিয়াল দিতে পারেন, যেভাবে ভাল লাগে। এই যে রিভার্স, সেম আগের মতনই পারা যাবে। জি। ওকে, আমার গ্রেডিয়েন্টও ডান। আজকের ক্লাসে যা মডিউল ছিল টপিক ওয়াইজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে, খতম নাকি? স্যার একটা বিষয়টা জানার ছিল স্যার। হ্যাঁ, কোন কোন কোন? নির্দিষ্ট কোনো শেপের উপরে কি কলম করে লেখা যায় স্যার? মানে আমরা কালকে দেখছি পেজ নেওয়ার সময় কলম করা যায়। আমি একটা হ্যাঁ, শেপ নিব, শেপের মধ্যে 3টা কলাম করব, এরকম করা যায় কিনা? আসলে শেপের মধ্যে তো আসলে কলাম হয় না স্যার, শেপের মধ্যে কলাম হয় শেপের উপরে। সাধারণত কলাম হয় কোথায়? আমার টেক্সটের মধ্যে। কলাম কোথায় হবে আমাদের? টেক্সটে। এরপর আমি টেক্সট শেপ বসাবো। ধরেন আমি এখানে একটা এরিয়া নিলাম, এই যে একটু ভিন্ন রকম নেই, ধরেন এখানে আমি এতটুকু নিলাম, নিয়ে কি আমি লিখবো, টাইপ দিলাম হইতেছে ধরেন ফিল প্লেস হোল্ডার, টেক্সট আসছে। এবার আমি যদি চাই এখানে কলাম ইউজ করতে পারি, কেমন? আহ কই গেল আমার লেআউট থেকে এই যে আমার কি মার্জিন এন্ড কলাম, এটা না দেখে নেই কিসের মার্জিন এন্ড কলাম, আল্লাহ জানে, দাঁড়ান দেখি আমি একটু। ধরেন 5টা দিলাম, 5টা দিয়ে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, ওকে ডান। এটার কলাম যেন কই, টাইপ থেকে একটু দেখেন তো এখানে কোথায় আছে কলাম স্টাইল নাম লেখাটা। করা যায়, ভুলে গেলাম কিনা, দাঁড়ান দেখি একটু আমি। কই বুলেট নাম্বারিং, অ্যাপ্লাই নাম্বার না, টেক্সট ভেরিয়েবল, তাও না। আচ্ছা, এখান থেকে কোন একটা আছে হয়তো বা, আজকে ভুলে গেছি কিনা আল্লাহ জানে। আর এখান থেকে স্যার কলাম উপরে করা যায়। মার্জিন, কই মার্জিন এন্ড কলাম। না, এটা করলে হচ্ছে আমাদের পেজের হইতেছে, এখানেই আবার এখানেই একটা সিস্টেম আছে। এইখানে উপরে ওইখানেও থাকতে পারে, একটু দাঁড়ান। এখানেও দেখছিলাম, কোথায় যেন কাজের সময় এগুলো মনে থাকে না। লেআউটে থাকতে পারে। হ্যাঁ, লেআউট থেকে না, এখানে মার্জিন কলাম আছে, আমার দরকার হচ্ছে টেক্সটের যেটা। এটা তো হইছে আমার পেজের মধ্যে, এখানে একটা অবস্থান ছিল। আচ্ছা, 1 মিনিট, এখান থেকে দেখি আমরা। টাইপ, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, টেবিল, টেবলস থেকে সেল স্টাইল, না এটা না, হচ্ছে টেবিল করতে চাইলে সেই টেবিল, যে আপনি চাইলে শেপকে নিয়ে যদি টেবিল বানাইতে চান সেই স্টাইল, যে যে খন্ড খন্ড যেটা বললেন সেই স্টাইল যদি করতে চান। এখান থেকে দেখি,
উম, ভুলে গেছি, নেক্সট ক্লাসে দেখবো না। হ্যাঁ, মনে করে দিয়েন তো আমাকে। ওকে স্যার। স্যার ওইটা যখন আমরা ডিজাইনটা করতে গেছিলাম স্যার, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ দেখলাম স্যার বিভিন্ন পেজে বিভিন্ন রকম হচ্ছে স্যার কলাম করা। তো যখন এটা আমি হচ্ছে করতে যাচ্ছি, টেক্সটের কলাম। যদি শেপের কলাম চান তাহলে শেপটাকে টেবিল বানাইতে হবে। টেবিলের শেপে যে মাত্র আমরা দেখলাম, মানে গেলাম উইন্ডো থেকে যদি আমি যাই, অবজেক্ট হয়ে গেল আমার। এই যে এখান থেকে যদি আমি দিয়ে দিই টেবিল, এই শেপটাকে ধরে এখান থেকে আপনি চাইলে টেবিল বানাইতে পারেন। আসে না কেন এটারও যেন কি হয়েছে, কেন জানি আসে না। দেখবো না আমি, সমস্যা নেই, এটা আমাদের নেক্সট ক্লাসে আছে, এমনিতেও আমি দেখাবো না, সমস্যা নেই। একটু মনে করে দেন কষ্ট করে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, আমি আজকে আরেকটা ভিন্ন একটা জিনিস দেখাইতে চাইতেছি, সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে কিভাবে, সরি ইনডিজাইনে কিভাবে অটো ক্যালেন্ডার বানানো যায়। জিনিসটা দেখাই আজকে শেষ করে দিব। কি ইলাস্ট্রেটরে কিভাবে, ইনডিজাইনে কিভাবে অটো ক্যালেন্ডার বানানো যায়, কি বানানো যায় অটো ক্যালেন্ডার। ক্যালেন্ডার। কি শিখলে ভালো লাগবে না অটো ক্যালেন্ডার যদি বানাইতে পারি? জি স্যার। এগুলো দেখতে ভালোই লাগে নাকি? আচ্ছা ক্যালেন্ডার ঠিক ডিজাইনের আছে, সময় বলছিলেন যে ইনডিজাইনে অটো ক্যালেন্ডার তৈরি করা যায়। চলেন গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে গুগলে গিয়ে আমি এখানে সার্চ দিব ক্যালেন্ডার, ক্যালেন্ডার উইজার্ড, উইজার্ড ইন ডিজাইন। কি লিখে সার্চ দিলাম? ক্যালেন্ডার উইজার্ড ইন ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে এই যে যেটা আসছে ক্যালেন্ডার উইজার্ড ইন ডিজাইন, সার্চ দেওয়ার পর প্রথম যেটা আছে সোর্স ফর্স ডট নেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্যার এই ওয়েবসাইটটার মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পরে কি করব? ঢুকলেই কাজ হয়ে যাবে। ঢুকলাম। এই যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, জাস্ট একটা ক্লিক করলাম, ডাউনলোড বললাম, তুমি ডাউনলোড হও। অপেক্ষা করতে হবে, অলরেডি হয়ে গেছে, মেবি হয়ে যাবে এখনই। এই যে, তো অপেক্ষা করি। নেট স্লো আমার, আজকে প্রচন্ড নেট স্লো। দুই মিনিট, মানে 2 মিনিটই লাগবে মেবি। আচ্ছা, এর নাম তো থাকুক। বিএনসের একটা আপডেট নিয়ে কথা বলছিলাম। বিএনসের একটা আপডেট হচ্ছে এই যে অ্যাডোবি পোর্টফোলিও। এটা আগেও ছিল, তবে আগে আমরা এই পোর্টফোলিওটা করতে পারতাম না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ওরা হচ্ছে অফ করে রাখছিল। তো এখন যেটা হয়েছে, ওরা অফ করে না, এখন এটা ইয়া হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করলে এডিট পোর্টফোলিওতে নিয়ে আসবে আপনাকে। আমারটা, হ্যাঁ, আমি আমি এডিট করে নিব আমারটা, একটু হোল্ড অন করেন। আপ এডিট সাইট, এডিট করে নিয়ে এরপর দেখাচ্ছি ভিউটা কেমন আসে। এই যে আমি কিন্তু এখানে লিংক অ্যাড করে রাখছি, দেখছেন? অ্যাডোবি থেকে আপনার জন্য নিজস্ব আপনার একটা পোর্টফোলিও দিয়ে রাখছে, আপনার ইমেইলের নামে হবে অটো ডট পোর্টফোলিও ডট কম নামে। একটু হোল্ড করেন, এটা আসলে লোডিং হইতেছে। ক্যালেন্ডারের নাম্বার নেমে গেছে গা। এই যে দেখেন, দেখছেন? আমি একটা কাজ করছিলাম, সেটা একটু ঠিক করে, পাসওয়ার্ডটা নাম দিয়ে ডান। এখান থেকে এন্টার দিলাম। এই তো, ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে আমার। এখান থেকে অন্য একটা ফন্ট দিব আমি। অন্য কি ফন্ট দেওয়া যায়? এটাই খারাপ না, ভালো। এবার দিলাম আপডেট দ্য লাইভ সাইট। আপডেট হইলে দেখতে পারবেন আপনারা, মানে আপনার বিএনসি যে প্রোডাক্ট গুলো আপনি রাখবেন সেগুলো অটো আপনার পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার আর কি যে ডট কম কিনতে হবে না টাকা পয়সা দিয়ে আর কি। স্যার আমরা যে ডিজাইন গুলো ট্রেস করি স্যার ওইগুলো কি বিএনসি দেওয়া যাবে? না না না, একদম ফুল টেস্ট কখনই রাখবো না। হালকা একটু মডিফাই করে আমরা কিন্তু দিতে পারি, যে ধরেন মডিফাই করে আমরা দিলাম হালকা, যে রিডিজাইন লিখে থাকলো, কিন্তু একদম ফুল দেওয়া যাবে না। কাস্টমাইজ হয় না, একটু ভুল হয়েছে, দেখছেন? এই যে। আচ্ছা, এটা আমি পরে করবো না, আরেকদিন আরেকজনের বিএনসি ঢুকে আমি এটা কিভাবে করতে হয় দেখাই দিব না। হ্যাঁ, জি স্যার। দেখি নেক্সট ক্লাসে চেষ্টা করবো বিএনসি নিয়ে আলোচনা করার জন্য, দেখি।
দেখি ভিউয়ার সাইট, এবার সাইটটা একটু দেখি, পরিবর্তন তো হইলো না। আচ্ছা এটা ঠিক করবো না, পরে আমি আপাতত আগে কাজ করে নেই। চলেন উইজারটা নামানো যেতে হয়েছে, এবার উইজার নিয়ে কাজ করি। রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট ফাইল, মনোযোগ দিয়ে একটু বুঝেন, হ্যাঁ। উইজার এটা ডিলিট, ওপেন করলাম, এভাবে সাইডে রাখলাম। ফটোশপে আমরা ব্রাশ রাখছিলাম মনে আছে? হ্যালো, বুঝি নাই স্যার কথা। বললাম ফটোশপে যে আমরা ব্রাশ ভিতর রাখছিলাম মনে আছে? এই যে ফটোশপে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে গিয়ে জি স্যার, জি স্যার। ঠিক বুঝতে সেই পারছি। স্টাইল আবার দেখাচ্ছি। এখানে গেলাম, ইনডিজাইনের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, চলে আসছে মোর অপশন, এখান থেকে দিব ওপেন ফাইল লোকেশন, ক্লিক, আবার রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল লোকেশন, একদম উপর দিকে স্ক্রল করে উঠলে এবার আমার এখানে ওই প্রিসেটে দিব না, আমরা দিব একটু নিচে নাম লেখা আছে স্ক্রিপ্ট, কি লেখা? স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে ক্লিক করলাম। এবার এখানে আছে স্ক্রিপ্ট প্যানেল আর স্টার্ট আপ স্ক্রিপ্ট, আমি ভিতরে ঢুকি দেখি এটা না, স্ক্রিপ্ট প্যানেলের মধ্যে ঢুকলাম, ঢুকছি। জি স্যার। এবার আমরা এখানে কি করব, এই সবগুলোর ধরে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে, জি। বুঝছি। জি স্যার। কি করছি আরেকবার দেখাচ্ছি, এখান থেকে গেলাম ইনডিজাইন, রাইট বাটন ক্লিক, মোর অপশন, সেখান থেকে ওপেন ফাইল লোকেশন, ক্লিক করার পরে এই যে চলে আসছে, আবার রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল লোকেশন, উপর দিকে স্ক্রলিং করে উঠলে এই যে লেখা আছে স্ক্রিপ্ট, এর মধ্যে ঢুকলাম, মধ্যে ঢুকে এখান থেকে স্ক্রিপ্ট যে প্যানেল, প্যানেলের মধ্যে আমি এখান থেকে মানে উইজার্ড থেকে সব কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম, বুঝছি সবাই? হ্যালো, জি স্যার। ওকে, ইনডিজাইনে গেলাম, গিয়ে এবার আমি কই যাব, উইন্ডো থেকে ইউটিলিটিস, এখান থেকে স্ক্রিপ্ট, কই গেলাম, উইন্ডো মেনু থেকে ইউটিলিটিস, সেখান থেকে কোথায়, স্ক্রিপ্ট, দিলাম ক্লিক, দেওয়ার পরে এই যে দেখেন লেখা আছে ইউজার, দেখতে পাচ্ছি, জি স্যার। এখানে আমি ওপেন করলাম, কই আসে না কেন? আচ্ছা এই যে অ্যাপ্লিকেশন, ইউজার না, অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আছে ক্যালেন্ডার উইজার্ড ক্লাসিক, ক্যালেন্ডার উইজার্ড, দেখছি। জি স্যার। আমি ক্যালেন্ডার উইজার্ড যেটা 2 নম্বর, এটার মধ্যে আমি ক্লিক করলাম, লোডিং হয়ে দেখেন তো আসছে, হ্যাঁ। জি স্যার। ওকে, এবার একটু দেখেন কি করতে হবে, এখান থেকে এই যে মান্থ, আপনার কোন মাস লাগবে, কোন মাস থেকে ক্যালেন্ডার চান, আমি চাই জানুয়ারি থেকে 2022, আমি শেষ হবে কবে, ডিসেম্বর 2022 গেল। এবার আমার কি লাগবে, ধরেন আমি চাই আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশে হোক, যদি আপনি আরবিক চান আরবিকে আসবে, কিভাবে চাই, আমি চাই হচ্ছে সানডে মানডে এরকম হও, আমি আছে কি সপ্তাহের শুরু হবে কোন দিন থেকে, সানডে থেকে দিলেন। এরপরে আসি হচ্ছে আপনি যদি চান যে হলিডেটাকে একটু হাইলাইট করবে, এই জানেন হলিডে গুলোকে হাইলাইট করে দিবে। আপনি যদি চান যে ক্যালেন্ডার মানে প্রতি পেজে কয়টা করে ক্যালেন্ডার হবে, আমি চাই প্রতি পেজে 2টা করে ক্যালেন্ডার হোক, 2টা। স্টাইল এটা ব্ল্যাঙ্ক থাকুক, এটা নানি থাকুক, ইনক্লুড দা কভার পেজ, আমরা জানি যদি 2 পেজে করে একটা মানে এক পেজে 2টা ক্যালেন্ডার হয় তাহলে 6 পেজে 12টা ক্যালেন্ডার, তাই না? এখন আমার তো কভার পেজও তো লাগবে, কভার পেজ লাগবে না, তো আমি দিলাম কি ইনক্লুড কভার, অটোমেটিক 2 পাশে 2টা কভার হয়ে যাবে। পেজ কোন পেজ, এটা অটোই থাকতে পারে, অথবা আপনি ডকুমেন্ট নিতেও পারেন, যে নিউ ডকুমেন্ট দিয়ে দিলাম, নিউ ডকুমেন্ট, সাইজ কি হবে, এখান থেকে A4টাকে সিলেক্ট করে দিলাম, কালার মোড CMYK কে, ডকুমেন্টের সাইজ ইঞ্চিতে, বুঝছি সবাই? জি স্যার। এখানে আরো কিছু আছে, আপনি সানডেটার হলিডে মানে হাইলাইট করতে চান কিনা, তারপর সাথে আরো ছোট মিনি 2টা ক্যালেন্ডার রাখতে চান কিনা, রাখলাম। মিনি 2টা ক্যালেন্ডারের টাইটেল কি হবে, জাস্ট মান্থ এন্ড ইয়ার হবে। মিনি 2টা ক্যালেন্ডার কি হবে, আর সেটা অটোই থাকুক। এখানে আরো বেশ কিছু বিষয় যে আপনি এইগুলো মানে অন রাখতে চান কিনা, দেখেন ডে অফ ইয়ার লেয়ার, মুন পিকচার কি রাখবেন সব এখানে পসিবল, তো এটা আমাদের দরকার নাই, আমরা এইগুলা দিলাম, এতটুকু বুঝছি সবাই? জি স্যার। এখন যদি আমি জাস্ট রেডি 1 2 3,
আসছে? হ্যাঁ, জি স্যার। এটা আমার কি হচ্ছে ফ্রন্ট কভার কভার, পেজ। কভার আর একদম লাস্টেরটা কি আমার ব্যাক কভার, তাই না? আরো মজার বিষয়, এখন ধরেন এটা আপনার কোনো কারণে মডিফাই, এখন আমার তো প্রতি পেজে তো আর মানে পুরো পেজ জুড়ে তো আর ক্যালেন্ডার থাকবে না, ওদের যদি অর্ধেক ক্যালেন্ডার থাকতে পারে, বাকি অর্ধেক কি আমার ইমেজ থাকবে না? জি স্যার। আর এটা ছোট করতে হবে, তাই তো? জি এখন ছোট কেমনে করবেন? ছোট হয়? প্রতিটা না। ক্যালেন্ডারের মধ্যে রেড কালার একটা দাগ আছে, দেখতেছেন? লাল কালার, ড্র্যাগ করে এভাবে ধরেন, এই যে লাল কালার একটা ফ্রেম দেখতেছি, জি স্যার। ডিলিট দিলাম, বুঝছি। এই ধরে যা লাল কালার ফ্রেমটা আনলাম, এবার দিলাম কি ডিলিট, কাজ শেষ। এখন আমি কি করব, ক্লিক করলাম, এইখান থেকে লেখা এই যে চলে যাব ট্রান্সফর্ম টুল, কোন টুল? ট্রান্সফর্ম। ক্লিক করলাম। এবার যদি আমি এখান থেকে ধরেন শিফট ধরে ছোট করি, এবার ছোট হয়েছে। জি স্যার। আবার ছোট হইলো। এবার আসি সমস্যা, স্যার ছোট তো করলেন কিন্তু তো ইস্যু হয়ে গেল। কি ইস্যু? স্যার এই যে দেখেন এইটার মধ্যে অবস্থা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কেন? এই সমস্যা ঠিক কেমনে করব? টাইপ টুলে গেলাম, গিয়ে জাস্ট এখান থেকে এত দূরে ধরলাম, ফন্টের সাইজটা ছোট করে দিলে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। দেখছেন, এটা ফন্টের সাইজ অনুযায়ী আমার ঘর হয়ে গেছিল বড়, যার জন্য এই সমস্যাটা করছে। এই যে নেন, আরো একটা লাইন বাকি আছে কিন্তু, দেখছেন 27 পর্যন্ত দেওয়া এখানে, তাই না? জি এই যে এখন আবার চলেই গেছে, তো আমার ঘর এটা একদম বেশি ছোট হয়ে গেছে আর কি। যদি আমি এইগুলারে আরো ঠিক করছি, যেমন এই প্রতিটা ঘরের ইয়া অনেক বড়, আমি এইগুলো একটু ছোট করবো। দেখেন এখানে মাউসটা রাখলেই দেখছেন কেমন আসছে, ধরে যে আপনি ছোট করেন, হয়েছে? এই জানেন ছোট হয়। হ্যাঁ, জি স্যার। ইভেন আপনি যদি চান যে স্যার আমি এইভাবে না এইভাবে করবো, এই যে ধরলাম, এই যে দেখেন এখান থেকে আমার হচ্ছে সেন্টারে দিলাম, এই যে লেখা সেন্টারে দিলাম। যদি মনে করেন যে না না স্যার আমি সেন্টারে রাখবো না, যা ভালো লাগে করেন গা, আপনার ব্যাপার। তারপর আমরা হচ্ছে ফন্টের ঘরের সাইজ গুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এই কি করলাম, টেবিল, টেবিল সেল অপশন, র কলাম। এই যে এখানে হচ্ছে রয়ার কলামের স্টাইল কি, সাইজ কি, সব কিন্তু এখানে আছে। এভারেজ, অ্যাটলিস্ট সব এখানে আপনি চাইলে এখান থেকে মডিফাই করতে পারবেন। অনেকের এইখানে চলে আসবে, যাদের এখানে আসবে তারা এখান থেকেই করবেন মূলত। নেন, এবার আপনি কিন্তু চাইলে যে এখান থেকে মডিফাই করে নিতে পারতেছেন, শুধু ওই পাশ থেকে না, চাইলে এই পাশ থেকে মডিফাই করা পসিবল। দেখছেন? স্যার আমরা তো ঘরগুলো আন্দাজে ছোট করতেছি, এগুলো কি এই যে প্রত্যেকটা সমান সাইজ হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবো? ম্যানুয়ালিও করা যাবে। আপনাদের অনেকের পিসিতে আসবে সামনে, আমার এখানে আসতেছে না, আমি বুঝলাম না। অফিসের পিসিতে আবার আসে, যখন আমরা এভাবে ড্র্যাগ করে ধরি, এই যে এই যখন এবার ড্র্যাগ করে ধরলাম, ধরার পরে এখানে সে অপশনটা আসে যে উইথ এবং হাইট। আপনি চাইলে উইথটা মডিফাই করতে পারেন এবং হাইটটা মডিফাই করতে পারেন। আমার এখানে আসতেছে না, এই জন্য আমি দেখাইতে পারতেছি না, বুঝছেন? আপনাদের আসবে, দেখেন। এছাড়া যদি মনে করেন যে মানে কি বলে, আমি চাই যে ধরেন এই যে সানডে স্যাটারডে পুরো ঘর আমার সবগুলা ঘরের কালার হয়ে যাবে, তো ঘরের কালার দিবেন। আপনি দেন না করছি কি আপনার, এই যে নেন ঘরের কালার হয়ে গেছে, ঘরের কালার। এখন হচ্ছে কি, আমি চাই এখানে আমি যতগুলো লেখা লিখছি, এই লেখার কালার গুলো ঠিক করব। ধর লেখার কালার দিলাম এই যে রেড কালার, বা রেড ভালো লাগবে না, হোয়াইট দিয়ে দিলাম। দেখছেন এবার নিচে ব্ল্যাক কালার শেড, আর উপরে কি হোয়াইট কালার লেখা। এখন উপরে কি হোয়াইট কালার লেখা, বুঝতে পারছি? জি স্যার। এক কথায় আপনি যা করতে চান এখানে এখন কিন্তু সবগুলাই করা সম্ভব। কারণ কি? কারণ আপনি তো হচ্ছে মানে ট্রান্সফর্ম টুল দিয়ে নিছিলেন। আর যদি ট্রান্সফর্ম টুল ছাড়া করেন তাহলে কিন্তু এটা এইভাবে করা যাবে না, কোশ্চেন কাল এটা পসিবল না। ডিলিট করে করলাম, এই যে দেখেন এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। ট্রান্সফর্ম টুল ছাড়া যেটাকে ছোট করেন না, এই যে দেখেন, দেখছেন এই সমস্যা হবে। আর যখন এই ট্রান্সফর্ম টুল যায় নেবেন তখন আর কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝছি? জি স্যার স্যার। এভাবে কর্নার থেকে না করলে যদি উপর থেকে নিচে দিই তাহলে কি কিরকম হয়? দেখেন করে, সব আমি দেখাইলে কেমন হবে, আপনি কি কি দেখবেন? নেন করলাম উপর থেকে, স্যার শিফট ধরে করলে মানে জাস্ট শিফট ধরেই করছি। শিফট ছাড়া যদি করেন তাহলে তো এই যে
আর শিফট ধরে করবো কেন, প্রপোর্শন ঠিক রাখতে, তাই না? জি স্যার। এই তো, যাই হোক, পারা যাবে। জি তাহলে স্যার। আমাদের কিন্তু অলরেডি আমরা কিন্তু অলমোস্ট মানে বলা চলে ক্যালেন্ডারও হয়ে গেল আমাদের, তাই না? তো যাই হোক, একটু কষ্ট করে হোমওয়ার্কটা নোট করেন। স্যার যেখান থেকে পিএনজি ডাউনলোড করলেন এর নাম জানি কি? পিএনজি আইএমজি। জমে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আজকে ক্লাসের হোমওয়ার্ক নোট করেন ক্যাটালগ। আজকের ক্লাসের হোমওয়ার্ক কি? ক্যাটালগ হবে। আপনি এখন ফুল নিয়ে ক্যাটালগ বানাবেন, না ফার্নিচার নিয়ে বানাবেন, না ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বানাবেন, সেটা আপনার ব্যাপার। তবে আমি চাই কি ক্যাটালগ হবে। ক্যাটালগের কত হবে লিখে রাখি, মিনিমাম 20 পেজেস বা 18 পেজ, সরি, মিনিমাম 18 পেজেস। কি বললাম? এটা ক্যাটালগ ডিজাইন হবে, মিনিমাম কত পেজ? শুনতেছে সবাই? জি স্যার। গুড। এটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। সবাই কমপ্লিট করবেন, অবশ্যই কমপ্লিট করবেন। মানে করব না বা পারি নাই স্যার এর কোনো অপশন থাকবে না ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এমন ভাবে করার চেষ্টা করবেন, ধরেন আপনি গ্রাফিকের একটা ডিজাইন করতেছেন, এটা ধরেন মনে করেন ফার্নিচার করছে, আপনি ওই সেম স্টাইলে আপনি ফুলের উপরে করেন, তাহলে তো ডিজাইনটা আপনি বিয়ান্সে রাখতে পারতেছেন, তাই না? ওইখানে একটা এলিপস শেপ ব্যবহার করছে, আপনি রেক্টেঙ্গেল ইউজ করেন, কালার চেঞ্জ করার দরকার নেই, কালার চেঞ্জ করতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে, তো কালার চেঞ্জ না করে আপনি এইভাবে করেন। বুঝছিনি কেন? হুম, জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আর 3টা ক্লাস আছে, আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে বুধবার শেষ। আগামী সপ্তাহে বুধবার আপনাদের এক্সাম, 26 তারিখ, বুঝছেন? জি স্যার। কাজী আবরার,